অনেক দিন বাদে পাখিদের খেতে দিতে পেরে না আমার খুব ভালো লাগছে, শান্তি লাগছে। আর দেখো এখানে না দুটো ময়না পাখির বাচ্চাও এসছে। তা সেই জন্য আমি ভাবলাম যে না, ক্যামেরাটা একটু অন করি আর তোমাদেরকেও শেয়ার করি যে ময়না পাখির বাচ্চা দেখো, একটু ভালো করে খেয়াল করো তোমরা, তাহলে পরেই বুঝতে পারবে। শালিক পাখিরা একদম ওদেরকে খেতে দিচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা শঙ্কর তো চলে গেল দোকানে। তা এখন আমার দৈনন্দিন জীবনের দৈনন্দিন কাজ শুরু হবে। তা সকালটা বেশ ভালো লাগছে, আজকে শরীরটাও বেশ ভালো আছে। তো এখন তো সব ঘরের কাজকর্ম শুরু করব আস্তে আস্তে। আর তার আগে তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো আজকে আমার গাছের মধ্যে কত পদ্ম ফুটেছে, দেখেছো? ভেতরের এই ইসেতে কত পদ্ম ফুটেছে, কত ভাল লাগছে, তাই না? দারুণ লাগছে দেখতে। ওইদিকেও অনেক কুড়ি এসছিল, কিন্তু কি সব তুলে নিয়ে গেছে। শিউলিও পড়ে আছে নিচে, এই যে শিউলি অল্প অল্প ধরে, তাও ধরুক, ঠিকই আছে, যতটুকুন ধরবে ধরবে। এই দেখো পদ্ম গাছের আরেকটা ডাল হচ্ছে নতুন। আর এই গাছটা দেখো কি সুন্দর বেঁচে গেছে একদম। আর এই যে এখানে যে ডালটা রেখেছিলাম, এই যে ডালটা, এই ডালটাও বেঁচেই আছে, কিন্তু পাতাগুলো ঝরে গেছে। আর এই যে কুমড়ো গাছ, কুমড়ো গাছটা ওই যে দেখো, এই যে আগাটা, এই যে কুমড়ো গাছের আগাটা, এটা নিচ দিক দিয়েই যাবে। তবে কি বলতো, এই গাছটাই যখন ছিল না, এই যে এই গাছটার মধ্যে যখন আমি রেখে দিয়েছিলাম, এই যে জবা গাছটা, এই গাছটাকে না উঠিয়ে ফেলতে হবে। তো এই গাছটার মধ্যে কিন্তু বেশ কুমড়ো গাছটা ভালো হচ্ছিল। তবে এখন না দেখছি, দেখো পাতাগুলো একটুখানি হলুদ হলুদ হয়ে গেছে। এই যে পাতাগুলো যেন কিরকম হয়ে গেছে নিচে রাখাতে, এই যে কিরকম দেখো, যেখানটা ঠিক মতন রোদ পাচ্ছে না, না, যার জন্য এরকম হচ্ছে। এই যে পেছনে দেখতে পাচ্ছ জামা কাপড়ের একদম পাহাড় হয়ে আছে। তা কালকে তো ওই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, তো ওইগুলোকে আবার আজকে মেলে দেব। আর কিছু কাচবো। এখন আমি ওয়াশিং মেশিন আগে চালাবো, আগে ওয়াশিং মেশিন চালাবো, তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করব। কারণ আজকে এখনও কোনো কাজকর্ম শেষ হয়নি, এখন ঘড়িতে 8:45 বাজে। তো এখন থেকে লেগে পড়ি, তাহলে পরে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যাবে, তাই না? দেখো বাচ্চা রেখে আসছে অন্য বাড়িতে আর খেতে আসে এই বাড়িতে। তো এই যে বিস্কুট নিয়েছি, এই বিস্কুটটা ওকে দিই। আয় বাবা, আয় আয় আয়, নাও খাও খাও। গাড়িটার অবস্থা কি হয়েছে দেখো, যখন এটাকে ধুইয়ে আনবে দেখবে একদম চকচক করছে। এখন শঙ্কর না একদম সময় পায় না, আগে খুব এটার যত্ন করতো, কিন্তু এখন ঠিকই আছে। কিন্তু কি বলতো, ওপরের ওই যে কভারটা দেখতে পাচ্ছ তো, ওই যে ওইখানটা, ওটা নদীতে ধুতে নিয়ে গেছিলো, একদম পুরো ছিঁড়ে গেছে। তো আজকে অর্ডার দিয়েছিল, তো আজকে আসবে এটার কভারটা। তো এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটা ঢেকে দেবে। তো দেখি আজকে যদি আসে, কথা তো শঙ্কর বলে গেল। এখন ঘড়িতে বাজে 9:15, আর আমার সব কাজকর্ম শেষ। তা চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমি এখন চুড়িদার পরে নিয়েছি, কারণ আমি এখন যাব দোকানে। তা এই যে দেখো, এখানে আমি ডিম বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ রান্নাঘর
একদম পরিষ্কার হয়ে গেছে, সব বাসনপত্র মেজে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই ডিমটা বন্ধ করে দিই, কারণ আমি এখন দোকানে যাচ্ছি, এসে ব্রেকফাস্ট বানাবো। আজকে একটুখানি দেরিই হয়ে যাবে। আর এই দেখো টেবিলের ওপরটা একদম পরিষ্কার, আর এই যে জলের বোতলে জল ভরে নিয়েছি। আর ওইদিকে জামা কাপড় তো ওয়াশিং মেশিনে অনেকক্ষণ হয় কাঁচা হয়ে গেছে। আর এই দেখো বিছানাও তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। আর খালি খালি আসবো, ঘরটা ঝাড় দেবো, ঘর মোছার তো ব্যাপার নেই। আর এই ঘরের জানলা খুলে দিয়েছি, এই দেখো এই ঘর তো পরিষ্কারই থাকে। আর এইখানে এই দেখো জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি, এসে আলমারিতে ঢুকিয়ে দেবো। আর এইদিকে দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, যেগুলো ওখানে ভেজা ছিল, ওইখানটায় যে ভেজা জামা কাপড় রেখেছিলাম সেগুলো মেলে দিয়েছি। আর ওইগুলো তো ভাঁজ করেই রেখে দিয়েছি। এই দেখো সম্পূর্ণ জামা কাপড় মেলে দিয়েছি, এই যে পুরো জামা কাপড় মেলে দিয়েছি। তা এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে, ঠিক আছে। আমি দোকানে যথারীতি চলে এসেছি, আর শঙ্করও চলে গেছে দোকানে, দোকানে না বাজারে, কারণ আলু ঠালু নেই তো, ওগুলো আনতে হবে মানে ঘরের জন্য। তা সেই জন্য গেল। তা আমি এখন কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাব। বেশিক্ষণ থাকবো না, এই ধরো 10-15 মিনিট। এখানে আমাদের বাজার হচ্ছে একদম সামনে, হাঁটা পথেই যাওয়া যায়। তা শঙ্কর নিয়ে গেছে হচ্ছে স্কুটি। আর দেখো আজকে কি রোদ উঠেছে, আর শীতের রোদ কিন্তু খুব গায়ে লাগে, তাই না? অন্ধকার একদম আমার মুখটা। রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো হয়েছিল, তারই ইনভাইট খেতে এসছি। তা আমার তো খেয়ালই ছিল না একদম। তা শঙ্কর বলল যে কখন যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে পরে দিদিভাইকে ডেকে নিই, তারপরে দিদিভাই আর আমি দুজনে মিলে যাব, কারণ আমাদের বাড়িতে সবারই নেমন্তন্ন। তা দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এই যে দিদিভাই পাশে বসে আছে, তা দিদিভাইকে বললাম দিদিভাই একটু তাকাও এদিকে দেখো। তা আমি আর দিদিভাই বসে আছি এখন। তো ওইদিকে দেখাচ্ছি কার বাড়িতে এসছি। এই যে দেখো, এই যে অঞ্জনাদি, ওদের বাড়িতে প্রত্যেক বছর হয়, আর প্রত্যেক বছর আমরা আসি। তা আমরা প্রসাদ খেয়ে এই যে চলে আসলাম আমি আর দিদিভাই দোকানে। তা দোকান থেকে জাস্ট এলাম, এখন আমি ভাত বসিয়ে দিব। আজকে করব হচ্ছে শঙ্কর বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে ঢুলা শাক। এটা আমরা এখানে ঢুলা শাকই বলি, জানি না তোমরা কি বলো। এই দেখো দেখাচ্ছি, এই দেখো শাকটা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে শাকটা দেখতে পাচ্ছ তো, এই দেখো এরকম ছোট ছোট শাকটা। এর আগে তো লাল শাক দেখেছই, হ্যাঁ, কিন্তু এটাকে আমরা ঢুলা শাক বলি। একদম ভাতটা না লাল হয়ে যায়। তো এই যে এটা এনেছে, এইটা করব। আর বাজার থেকে এনেছে হচ্ছে পটল, তারপরে আলু, বেগুন, আর এনেছে হচ্ছে এই দেখো এটা বকফুল। এটার কিন্তু বড়া খেতে খুব ভালো লাগে, যারা যারা খাও তারা তো জানোই যে কতটা টেস্টি লাগে। তা আজকে গরম গরম এটার ভাজা করব। তো এটা এনেছে। আর আমি দোকান থেকে এনেছি হচ্ছে এই যে তেল, আর হচ্ছে এখানে চাল শেষ হয়ে গেছিলো, তো চাল নিয়ে এসেছি। কাকু দেখি কতখানি কোঠে আগে, তারপরে সেই বুঝে নিব। দেখি, হ্যাঁ ইসে দাও একটু, আরেকটু দাও, আরেকটু দিয়ে দাও। হ্যাঁ ওই যে ইসে করি যে ব্লগিং করি যে, তো আমাকে তো একটুখানি দেখাতে হয়। এখন ঘড়িতে বাজে 1:15। তা এতক্ষণ আমি অনেক কিছু রান্না করলাম, তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আর এখানে করছি হচ্ছে মাছের মাথা ভাজা। ওই যে কালকে তো তোমাদেরকে বললামই যে মুড়ি ঘন্ট করব, কিন্তু শঙ্কর বলল কি যে মুড়ি ঘন্ট করতে হবে না, কারণ মেয়ে তো খেতে ভালোবাসে মুড়ি ঘন্ট। তো বললো যে মুড়ি ঘন্ট করার দরকার নেই, যখন দিল্লি যাবে তখন গিয়ে মুড়ি ঘন্ট করো। তা এই জন্য আমি এখন মাছের মাথাগুলোকে ভেজে, তারপরে এই যে এখানে দেখো এই যে বেগুন আলু কেটে রেখে দিয়েছি। এই যে বেগুন আলু, তারপরে হচ্ছে এই যে এখানে পেঁয়াজ রসুন, তারপরে টমেটো লঙ্কা এগুলো কুচিয়ে রেখে দিয়েছি।
এগুলোকে দিয়েই সব দিয়ে এই মাছের মাথা দিয়ে একটা কি বলবো ভাজা ভাজা মতন করে ফেলবো, ওটা খেতে খুব ভালো লাগে। আর এইদিকে করলাম হচ্ছে পালং শাকের তরকারি। এই দেখো পালং শাকের তরকারি করলাম, আর নিচে ভাত আছে, এই যে এখানে ভাত আছে। আর এখানে করলাম হচ্ছে শাক ভাজা, এই যে ঢুলা শাক তো তোমাদেরকে দেখালাম, ওই ঢুলা শাক ভাজা করলাম। আর করলাম হচ্ছে এই যে দেখো এই যে জলপাইয়ের টক, এই শঙ্কর কালকে খেতে চেয়েছিল তো ওটাই করলাম, বললাম যে না খেতে চেয়েছে যখন করেই খেলি। তা এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। তা এতক্ষণ ধরে এটাই করছিলাম, তা এখন লাস্ট এই মাছের মাথা দিয়ে এটাই বাকি আছে, এটা হলেই আমার রান্না শেষ হয়ে যাবে। কিন্তু অনেকটা বেলা হয়ে গেল। তা যাই হোক কোনো ব্যাপার না, দুজন মানুষ, শঙ্কর তো থাকেই, একটু তো ওয়েট করেই। যাই হোক তা চলো আবার ফিরে আসছি, ওটা আগে রান্না করে নিই তারপরে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম আবার। তা এতক্ষণ বসে বসে ব্লগিং দেখছিলাম, তা শঙ্কর যাবে হচ্ছে দোকানে। এই যে এই দেখো, তা শঙ্কর আজকে এটা কি খাচ্ছে বলো তো, রসমালাই। তখন তো তোমাদেরকে দেখালাম যে আমি আজকে রসমালাই রেখেছি। তো এখন শঙ্করকে রসমালাই দিলাম এই কারণেই যে আজকে যে চা করব দুধ নেই, তা আমি বললাম যে আজকে আর চা খেতে হবে না, এখন তোমাকে আমি একটু একটা জিনিস খাওয়াচ্ছি। আমি বলিনি যে আজকে যে রসমালাই রেখেছি, বলিনি। তো বলে কি বানানো আছে, বললাম হ্যাঁ বানানোই আছে। ও ভেবেছে আমি কিছু বানিয়ে রেখে দিচ্ছি। তো যাই হোক এই যে এটা খাবে, এখন খেয়ে দিয়ে তারপরে যাবে হচ্ছে দোকানে। তা এখন আমি ও দোকানে চলে গেলে পরে আমি জামা কাপড়গুলো সব তুলবো, তুলে নিয়ে ভাঁজ করে দেখি, ভাঁজ এখন করলেও করতে পারি, না করলেও না করতে পারি, কারণ আবার এডিটিং করতে হবে আমাকে। তা আবার পরে আসছি, ঠিক আছে। ওই যে শঙ্কর যাচ্ছে দোকানে, ওই যে দেখতে পাচ্ছ তো। আর এটা হচ্ছে আকন্দ ফুলের গাছ, এই দেখো এটা আকন্দ ফুল। আর এটা হচ্ছে ধুতরা। এই ধুতরাটা না একদম সাদা রঙের হয়,